তো বন্ধুরা, আমরা এখন কোলাখামের পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের কোলাখাম হিলক্রেস্ট হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। মেইন রাস্তা থেকে হোমস্টের দিকে ঢোকার পর থেকেই রাস্তা একেবারে অন্যরকম হয়ে গেছে। সামনে দেখতেই পাচ্ছেন পাহাড়ের ধার ঘেঁষে একটা ছোট্ট সরু রাস্তা চলে গেছে উপরের দিকে, আর রাস্তাটাও বেশ খাড়া। আমরা এখন ধীরে ধীরে এই পথটা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। প্রায় 3 মিনিটের মতো এই পাহাড়ি রাস্তাটা বাইকে করে উঠতে হচ্ছে। জায়গাটা বেশ নিরিবিলি, চারপাশে শুধু পাহাড় আর সবুজে ঘেরা পরিবেশ। আর দেখুন, আমার পেছনে আমাদের আরো দুজন বন্ধু উঠে আসছে। আস্তে আস্তে দেখুন তারাও উঠে চলে এলো। তো এই জায়গা পর্যন্ত এসে আমরা এখন বাইকটা একটু দূরে পার্ক করে দিচ্ছি, কারণ এখান থেকে আর বাইক নিয়ে সামনে যাওয়ার মতো রাস্তা নেই। তাই এবার বাকি পথটুকু আমাদের হেঁটেই যেতে হবে। বাইকটা পার্ক করে আমরা এখন হাঁটতে হাঁটতে হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর হাঁটা শুরু করতেই দেখুন রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক অনেক ফুল ফুটে আছে। আর পাহাড়ের এই শান্ত পরিবেশের মধ্যে এই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই জায়গাটার সৌন্দর্যটা আরো ভালোভাবে চোখে পড়ছে। আর এবার আমরা হোমস্টের একেবারে প্রবেশ পথের কাছে চলে এসেছি। বাম দিকে তাকালেই দেখতে পাচ্ছেন আমাদের হিলক্রেস্ট হোমস্টে, আর ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে পাহাড়ের অপূর্ব দৃশ্য। পাহাড়ের গায়ে সবুজ গাছপালা, আর তার ওপর দিয়ে মেঘ এসে পুরো জায়গাটাকে যেন আরো সুন্দর করে তুলেছে। পাহাড়, গাছপালা আর মেঘ সব মিলিয়ে এই জায়গাটার ভিউটা সত্যি অসাধারণ লাগছে। আর এখানেই একটা জিনিস বেশ ভালো লাগছে, কানে কিন্তু একটা সুন্দর ঝর্ণার শব্দ আসছে। চারপাশটা এতটাই শান্ত যে দূরে কোথাও ঝর্ণা বয়ে যাওয়া সেই জলের শব্দটাও পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। আমাদের তো মনে হচ্ছে এখান থেকে কোলাখাম ঝর্ণাটা খুব একটা দূরে নয়, হয়তো এই পাহাড় আর জঙ্গলের দিকেই কোথাও ঝর্ণাটা রয়েছে, আর সেখান থেকেই এই সুন্দর জলের শব্দটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে।